জানিস, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে রাত জেগে খেটে পড়াশুনো করে নিজের যোগ্যতায় চাকরিটা অর্জন করেছিলাম। আমরা বাঁচবো, আমরা লড়বো। আমরা আবার স্বপ্ন দেখব। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সমস্যা আরো জটিল। এবার প্রশ্ন উঠেছে যোগ্য ও অযোগ্য নিয়ে। আমি তো তবুও একটা নতুন কোম্পানিতে জয়েন করলাম, কিন্তু ওরা কি করবে? ওরা কি করে বুঝবে যে কে যোগ্য কে অযোগ্য? এটা খুবই চিন্তার বিষয়। मेरा हेयर स्टाइल कैसा लग रहा है? খুবই ভালো লাগছে। हाँ, बहुत दिन से सोच रहा था थोड़ा अलग लुक करेंगे, टाइम ही नहीं मिल रहा था। এখন তো একটু বোধহয় কাজের প্রেশার কম। हाँ, अभी थोड़ा कम है। ये तो गर्मी आ गया ना, तो समर, इस वजह से धूप में कोई निकलने नहीं मांगते हैं। হ্যাঁ, বাইরে তো রোদের তাপ প্রচুর, গরম তো বটেই, তারপর পরিস্থিতিও যা গরম এখন। ये बोले हैं, बाहर का जो हालत है टीचर लोग का, किसका नौकरी सच्चा है और किसका झूठा, समझ में ही नहीं आ रहा। हम लोग सब बहुत कंफ्यूज हैं। মা, অনেক টিচার স্কুলে আসছেন না কেন? আসলে কি জানো শোনা মা, অলমোস্ট সব টিচারই গুড, কিন্তু দু একজন ব্যাড টিচার রয়েছে। তো ওই জন্য ব্যাড টিচারকে সরিয়ে গুড টিচারকে আনতে হবে। তো আর সেটা করতে একটু সময় লাগছে, কে ব্যাড কে গুড, ওই জন্য এখন টিচাররা স্কুলে আসছে না। আমি জানি কে গুড টিচার আর কে ব্যাড টিচার। क्या बोल रहा है ये बच्चा? তুমি জানো কে গুড কে ব্যাড? কিভাবে? আমরা যখন মিনি ম্যামকে কঠিন ম্যাথস করে যখন সলভ করে দিতে বলি, ম্যাম বলে বাড়ি থেকে করে নিয়ে আসবো। ক্লাসে কোনো দিন সলভ করান না। অ্যান্সার টিচার সব কিছু ক্লাসে করায়। মানে মিনি ম্যাম ব্যাড আর সায়েন্সের টিচার গুড, তাই না মা? हे भगवान।